এবং ওই বিছানায় একটু কাত হলেই বিকট একটা আওয়াজ হয়। লোহাগুলি এমন ভাবে করা, একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধহয়, যে পাক 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 করে বন্দুকের গুলির আওয়াজের মতন হয়। কাজে আমরা, আমাদের সেলে 8 জনের জায়গা ছিল, আমরা ছিলাম 7 জন, এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলে পাড়াক করে ওঠে। সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে। আমাদের বাথরুমের অবস্থা বললাম না, ওটা বাদ দিলাম। কিন্তু একটা মজার জিনিস, অন্যান্য জিনিস বলি, কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো। আমি ছিলাম, এই লিয়াকত শাহ ছিলেন 1 নম্বর কক্ষে, আমি ছিলাম 12 নম্বর সেলে। 7 নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো। ওর মধ্যে তারা, আপনারা ওই যে কি জানি গানটা, না লেবার প্যালেস্টিনা, ওই যে বিদ্রোহী গানটা বেলা চাও, বেলা চাও গানটা তো আপনারা জানেন। তারা বেলা চাওয়ার সুরে গান গাওয়া শুরু করলো। We want working toilets, we want working toilets, we want it. এই পুরো জিনিসটা করে গান শুরু করে দিল। খানিকক্ষণ পরে আমাদের 20টা সেলে প্রত্যেকে আমরা গান শুরু করে দিলাম। এই we want, তাদের টয়লেট ছিল না, খারাপ ছিল কিছু, এবং নালিশ করা হচ্ছে, কিছু করছে না। এই বেলা চাওয়ার গানে সুরে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল। তার একটা স্ট্র্যাটেজিক কারণ ছিল, ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসেছিল দেখা করার জন্য, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই। এইটা সবাই মিলে যখন আমরা গান করা, যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেইনি, আমরা গান দিয়ে গেছি, এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে, বোঝা গেল। কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হচ্ছে, বাথরুম ঠিক করা হয়নি, সেল বদলানো হয়েছে। আরেকটা কি ছিল বললেন?